এই বিষয়গুলো শুধুমাত্র আমার বক্তব্যের মধ্যে নয়, আজকের ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, কতিপয় ভিডিও ক্লিপের মাধ্যমে নয়, বরঞ্চ আমি বিশ্বাস করি প্রত্যেকেই নিজেরা প্রত্যক্ষদর্শী হয়েছে, নিজেরা সাক্ষী হয়েছে, প্রত্যেকেই এই জুলুম নির্যাতন ভোগ করেছেন। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আমরা মনে করি ইসলাম এবং মানবতার মুক্তির জন্য যারা কাজ করে তাদের মূল মন্ত্র হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তাদের মূল মন্ত্র হচ্ছে আকিমুদ্দিন ওয়া লা তাফাররাকু। যেহেতু আমাদের ঐক্যবদ্ধ থেকে দ্বীন প্রতিষ্ঠার কল্পে এই জমিনে কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব এসেছে আমাদের প্রতি, আমরা দায়িত্ব পালন করছি। সুতরাং এই জুলুম নির্যাতনকে উপেক্ষা করে, এই জুলুম নির্যাতনকে মানিয়েই আমরা এই পথ পাড়ি দিয়েছি। আগামী দিনে এর চেয়ে বেশি জুলুম নির্যাতন যদি আসে, সেই পথ পাড়ি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলাম মূলত মানুষের কল্যাণের জন্য এসেছে এই পৃথিবীতে। আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত বিধান হচ্ছে ইসলাম। সেই ইসলামকে মানুষের কাছে বোধগম্য করার জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ আজকে বাংলাদেশে ইসলামপন্থীরা কাজ করে যাচ্ছে। কিন্তু একটি মহল এই আন্দোলনগুলোর মধ্যে, এই সংগঠনগুলোর মধ্যে এক বিভেদ, অনৈক্য সৃষ্টির জন্য কায়দারা চালিয়েছে বিগত সময়ে, আপনারা জানেন। আমি বলবো, আমাদের প্রতি কিসের বিভেদের তোমাদের ষড়যন্ত্র? আমরা কি তোমাদের কথায় নামাজ ছেড়ে দেব? আমরা কি তোমাদের কথায় ইসলামের দাওয়াত ছেড়ে দেব? আমরা কি তোমাদের কথায় আল্লাহর হুকুম বাস্তবায়নের পথ পলিসি যেগুলো আছে সেগুলো ছেড়ে দিব? আমি বলবো না। কোরআন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথের দিশা দিয়েছেন, সেখানে তো এগুলো ছেড়ে দেওয়ার কোনো নির্দেশ কখনো আমরা পাইনি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, আমাদের মধ্যে পলিসিগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের মূল যে লক্ষ্য এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা, মানবতা প্রতিষ্ঠা করা, সেখান থেকে তো আমরা চুল পরিমাণ বিচ্যুত বিগত দিনে হয়নি। আগামী দিনে আমাদের জীবন থাকা সত্ত্বেও এই বাংলাদেশ, এই মাতৃকা, এখানে মাটি মানুষ থাকা সত্ত্বে আমরা কোনোদিন এখান থেকে বিচ্যুত হব না ইনশাআল্লাহ। সুতরাং আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, তোমাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে, ভুলুণ্ঠিত হয়েছে। আমরা যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলছি, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আল্লাহর সাহায্য নিয়ে আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামী নির্বাচন আমাদের সামনে এসেছে। এই নির্বাচনকে ঘিরে একটা বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলছি, সেই ষড়যন্ত্রের মোকাবেলা হতে পারে পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে। সেটি কিসের ভিত্তিতে হবে সেই ধারণাই তাদের নাই। তাদের চিন্তা চেতনা হচ্ছে অর্থনৈতিক বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, দুর্বৃত্তায়ন, সেগুলোর মাধ্যমে এই টোটাল গণতান্ত্রিক ব্যবস্থা মানবিকতাকে ভুলুণ্ঠিত করা, মানবিকতাকে কলুষিত করা। কিন্তু আমরা ইসলামী নেতৃত্ব আন্দোলনের ঐক্য দেখে তারা বলতেছে রাজাকারের সাথে এক ঐক্য করতেছে। আমি আপনাদের কাছে বলতে চাই, জামাত ইসলাম যদি রাজাকার হওয়ার কারণে প্রত্যাখ্যান হয়, তাদের সঙ্গে দীর্ঘদিন ঘর সংসার ছাড়া আপনারা করলেন কেমনে? জামাত ইসলামের আকীদা ভালো না, আমাদের কিছু ভাইয়েরা, আলেম ভাইয়েরা বলছেন। সুতরাং জামাতের সাথে ঐক্য করা ইসলামী আন্দোলনে ঠিক হচ্ছে না। আমি বলতে চাই, 4 দলীয় জোট যখন করেছিলেন, তখন ইসলামী আন্দোলন ছিল না, তখন জামাতের আকীদা কোথায় ছিল? ও, সাথে থাকলে ভালো, সাথে না থাকলে সমস্যা। পুরা বাংলাদেশের মানুষগুলো ইসলামী দলগুলোর ঐক্য চায়। আপনি একজন সাধারণ মানুষের কাছেও যদি বসেন, তারা বলে আমরা ইসলামী দল ঐক্য হলে তাদেরকেই আমরা ভোট দেব। একজন সাধারণ মানুষ, গত কয়েকদিন আগেও আমি যাচ্ছি অটোতে করে, পিছনের এক ভাই বলতেছেন এবার ইসলামী দলকে ভোট দিব। দেখছি তো আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, এখন ইসলামী দলকে আমরা ক্ষমতায় চাই। আর ওরা ভালো করেই জানে ইসলামী দলগুলোর মধ্যে বেশ কয়েকটা দল শক্তি
শক্তিশালী। এর মধ্যে সত্য কথা বলতে দ্বিধা নাই। ইসলামী দলগুলোর মধ্যে সর্বপ্রথম শক্তিশালী সাংগঠনিক অর্থনৈতিক দিক দিয়ে 1 নম্বর আছে জামাত ইসলাম, 2 নম্বর সিরিয়াল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দুইটা দল এবং আল্লামা মামুনুল হক সাহেবের বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য দলগুলো যদি ঐক্য হয়ে যায়, ওরা ভালো করেই জানে আমাদেরকে বাংলা ছাড়া করবে জনগণ। এই জন্যই ঐক্য হোক, এটা তারা চায় না। বিভিন্ন ট্যাগ লাগায়া তারা ঐক্যকে দুইশাত করতে চায়, ঐক্যের মধ্যে ফাটল ধরাইতে চায়। তবে আজকের এই কনভেনশনে, আজকের এই সমাবেশে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, যতই ষড়যন্ত্র হোক না কেন, ইসলামী দলগুলোর ঐক্য কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। আর কোন ইসলামী দল যদি ইসলামী দলের ঐক্য থেকে কোন ঝুটা পার্টিতে চলে যায়, বুঝতে হবে তারা ইসলামও চায় না, তারা দেশও চায় না, তারা ক্ষমতা চায়। কথা বলে ঠিক না বেঠিক? আমরা 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দেশকে আমরা স্বাধীন করেছি। কথা বল ঠিক কিনা? এর পূর্বে 1952 সালে সেই পশ্চিম পাকিস্তান আমাদের মুখের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল, বিনিময়ে আমরা জীবন দিয়ে রাজপথে ভাষাকে ছিনিয়ে নিচ্ছি। কথা বল ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, 2024 সাল হাসিনা সরকার বাংলাদেশের মানুষের অধিকার তথা আমাদের মুখের ভাষা তথা আমাদের অধিকার নিয়ে, আমাদের যেই সমস্ত অধিকার ছিল, সমস্ত মূল্যবোধ অধিকারকে তারা প্রত্যাখ্যান করে আমাদেরকে কোণঠাসা করেছিল। বিনিময়ে 2024 সালে 5 আগস্টে আমরা বিপ্লব করে তুলেছিলাম। কথা বল ঠিক কিনা? এই বিপ্লব শুধু কোন মানুষের নয়, এই বিপ্লব হচ্ছে গোটা বাংলাদেশের বিপ্লব। কথা বল ঠিক কিনা? প্রিয় সাথী বন্ধুগণ, আমি বলতে চাই, যুবকেরা চাকবে দেশ, ইসলামের হবে একদিন বাংলাদেশ। কথা বল ঠিক কিনা? প্রিয় সাথী বন্ধুগণ, আর ঘরে বসে থাকার সময় নাই। এখন আমাদেরকে যেই পরিকল্পনা, যেই নীলনকশা আছে, সামনে আমাদেরকে পিআর নির্বাচনের মাধ্যমে যেই উপস্থাপন হয়েছে, এটাকে বাস্তবায়ন করার জন্য পীর শাহ হুজুর চরমনায়ের হাত ধরে এমনকি সারা বাংলাদেশের সমস্ত ছোট বড় রাজনৈতিক দলকে সংগঠিত করে আমরা ইনশাআল্লাহ আগামীতে পদযাত্রা শুরু করবো। করেছি ফিরবো ইনশাআল্লাহ। এই বিয়ার আদায় করার জন্য যদি আমাদের মধ্যে আমাদের যত বড় কর্মসূচি ঘোষণা করে, যদি বলে রাজপথ দখল করতে হবে, এই আমাদের সবাই ঘোষণা দিচ্ছি। যেমনভাবে জুলাই বিপ্লব আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শেরপুর মানুষকে জানিয়ে দিয়েছিলাম, ইসলামী যুব আন্দোলন রক্ত দেওয়া সংগঠন আজকে ঘোষণা করতে চাই, এই বিয়ার পদ্ধতি নির্বাচন করার দাবিতে যত আন্দোলন সংগ্রাম হবে, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে রাজপথে সামনের কাতারে থাকবো, পিছপা হবো ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে আমার কর্মীদেরকে আমি উজ্জীবিত করতে চাই। বন্ধুগণ, আপনারা আমাকে অনেক আগে থেকে ছিলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে 16টা মামলা নিয়ে বিভিন্ন কুড়ে দৌড়াদৌড়ি করেছি। আপনাদের নেতা আমার নেতা চরমনাই হুজুর এবং আমি জেলা সভাপতি হিসেবে আমি দুর্বল নই, আমি মাজুর নই, আমি সক্ষম। রাজপথে রক্ত দাও, আগামীতে রক্ত দিব। পরিশেষে আজকে এই যুব সম্মেলন, যে যুবকদের মাধ্যমে সুন্দর একটি যুব সম্মেলন আপনারা উপহার দিয়েছেন, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের এনএসআই ডিএসপি কর্মী বিভাগের সকল বন্ধুগণকে, বিশেষ করে আমাদের এই অবহেলিত যারা শেরপুর জেলাকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহিত ধন্য করেছেন, সকলকে আজকের মতো আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এখানে ইনশাআল্লাহ আগামী দিনে আপনার দেওয়া যে কোনো কর্মসূচি
সক্ষমভাবে সফলভাবে বাস্তবায়ন করার মতো সংগঠন তৈরি করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শেরপুর জনসভা। ইনশাআল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে সামনে আমাদের নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে বাংলাদেশে অবাধ সুষ্ঠু একটি সুন্দর নির্বাচন দেখার জন্য। ইসলামী আন্দোলন সহ অন্য ইসলামিক দল, ছাত্রদের দল, তারা যখন পেয়ার পদ্ধতি নিয়ে একমত, তখন একটি মাত্র দল যারা বড় কথা বলে এদেশের ৮০% মানুষ যদি তাদের সমর্থক। আমার প্রশ্ন হলো ৮০% মানুষ যদি আপনাদের সমর্থন করে, আপনারাই তো সংসদে বেশি যাবেন। প্রশ্ন করতে চাই, আপনাদের আপত্তি কেন? আমাদের প্রশ্ন আছে বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের আমির হতারাম প্রত্যেকটা মূল দলের সংগঠন যারা আছেন তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একটি ব্যতিক্রম দলের সংগঠন। এখানে ক্ষমতা যাওয়ার জন্য কিংবা ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করার, হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা করা হয়নি। আপনারা লক্ষ্য করেছেন মাইলস্টোনে যে ঘটনা ঘটেছে, বিমান দুর্ঘটনা, সেখানে অসংখ্য রক্ত, অসংখ্য হাজার হাজার ব্যাগ রক্ত প্রয়োজন ছিল। সেখানে সারিবদ্ধভাবে রক্ত দেওয়ার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়েছিল। এখানে সবচেয়ে একটি মজার ব্যাপার হলো, যেখানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যেই জায়গাটায় সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, তাদেরকে বাছাই করে করে আগে রক্ত ঢোলা হিসেবে তাদেরকে নিয়ে গিয়েছে। এর কারণ তারা ভালো করে লক্ষ্য করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের কোন দায়িত্বশীলের রক্তের মাঝে নিকোটিনের কোনো বিষ নেই। এরকম একটা দায়িত্বশীলকে যারা দায়িত্বশীলকে দেখাতে পারবেন না যারা ধূমপান করে, এরকম একজন দায়িত্বশীল দেখাতে পারবেন না যারা মাদকাসক্ত এডিক্টেড। বরং আমরা বলে থাকি যে আপনার পরিবারে যে সন্তানটা মাদকাসক্ত, আপনার কথা শোনে না, যে ছাত্রটা, যে আপনার ছেলেটা, আপনার যে ভাইটা যে কথা শোনে না, সন্ত্রাসী করে, মাদকাসক্তে সে আসক্ত, তাকে আপনার রিহাবে দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চরমনের যে বার্ষিক মাহফিল হয় সেখানে 4 দিনের জন্য আপনি পাঠিয়ে দেন। আমরা হৃদয়ে বিশ্বাস করি যদি সে নিয়মিত সে বয়ান শোনে এবং ইবাদত বন্দেগীতে মশগুল হয়, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ হেদায়েত দান করবে। ইসলামী যুব আন্দোলনের কোনো যুবক নির্মমভাবে তার কোনো ভাইকে রাস্তাঘাটে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ শিক্ষা দেয় না। প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন নিছক কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম নয়। আমরা আসলে মনে করি যে মনে বিশ্বের চরমনায় হুজুরা এই ক্ষমতা যাওয়ার জন্য এরকম রূপ তাদের, কিংবা তারা এত প্রচেষ্টা করছে, এটা কোনো পশ্চিম কালো ঠিক নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতার জন্য কাজ করে যেত, তাহলে তারা 2001 সালেই মন্ত্রিত্ব সহ অসংখ্য এমপির আসন পাইতে কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে একমাত্র ইসলামী পরে দুনিয়া এবং আখিরাতের চির মুক্তি এবং শান্তি লাভ করতে। বাংলার খেটে খাওয়া মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, কিন্তু আমরা দেখতে পেলাম বাংলার মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, বাংলার মানুষ তাদের অধিকার ফিরে পায় নাই। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, 1971 সালে মুক্তিযুদ্ধের মূল প্রতিপাদ্য ছিল তিনটি: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আমরা 53-54 বছর সেটা পাইনি, এবং এই 5 আগস্টের পরেও মানুষ তাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কিন্তু মানুষ পায় নাই। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমরা দেখেছিলাম বিএনপি আমলে আওয়ামী লীগরা যেরকম লুকি এবং পয়সা নিয়ে মানুষকে রাস্তার মধ্যে যেভাবে হত্যা করেছিল, আমরা হাসিনা যাওয়ার পরে দেখলাম ঢাকার বিগপুরে সোহাগকে যেভাবে
সেটা বিরল।